আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক অনেক ভালো আছি। আজকে আমার মনটা অনেক খুশি। তার কারণ হচ্ছে কালকে আমার ছেলে আসবে। তো এইজন্য রাত্রে বসে বসে কাজ করতেছি আর অপেক্ষা করতেছি আমার ছেলে কখন আসবে। ওর কাছে আমার স্বামী একটা জিনিস দিয়েছে আমার জন্য, ওটা দেখার জন্য তো আমি বেশি আগ্রহ নিয়ে বসে আছি। আর সেই সাথে দোয়া করছি যে আমার ছেলে জানি সুস্থভাবে সফলভাবে আমার বাসায় আসতে পারে, আমার কাছে আসতে পারে। ওর জন্য জার্নিটা খুব সহজ হয়ে যাক, খুব ভালো থাকে, সহি সালামতে আমার কাছে এসে পৌঁছাতে পারে। সেই আগ্রহের সাথে আমি আমার কাজগুলিও শেষ করে নিচ্ছি, কারণ যত কাজে থাকবো তত ভালো থাকবো, দুশ্চিন্তা কম হবে। আর না হয় একটা টেনশনে কি হয় মানুষকে গ্রাস করে ফেলে, তাই আমার মনটাকে অন্যদিকে সব সময় আমি কোনো নেগেটিভ চিন্তা পরে করি, আগে পজিটিভটাই দেখি যে ও সুস্থ মতো আমার কাছে এসে পৌঁছাচ্ছে, সেটাই আমি মানি আর সেটাই বিশ্বাস করি। মানে এভাবেই আমি নিজেকে শক্ত রাখি আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাজটাও করে নিব। আর আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আমি বললাম না যে আমার স্বামীর সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন আমার জন্য। আসমার কাজটা শুরু করলাম একদম রাত্রে থেকে। রাত্রে আমি কিছু কাপড় কেটে ফেলছি, মানে কালকে আমার ছেলে আসবে ঢাকা থেকে। তো আমি একটু ব্যস্ত হয়ে যাব, আর এই কাজগুলি একটু বেশি জরুরি। মানে আমার অর্ডারটা দিয়ে গেছিল যে ও শুক্রবারে নিতে আসবে, তো এই জন্য আমি কাজগুলি কেটে নিচ্ছি। আর আমার ছেলে আসতেছে, আমার ছেলের কাছে আমার হাজবেন্ডটা আমার জন্য একটা জিনিস দিয়েছে, যেটা দেখার জন্য তো আমি অনেক, মানে কি বলবো, আর আগ্রহের সাথে বসে আছি ও কখন আসবে, কখন দেখবো, আর কখন আমি আপনাদেরকেও দেখাবো সেটাই ভাবতেছি। আজকে এই জন্য আমি কাজটা শেষ করে নিচ্ছি, ও আসলে হয়তো কাজও একটু বেশি হয়ে যাবে, সংসারের কাজের ব্যস্ততা একটু বেশি হবে, তো হয়তো বা কাজটা শেষ করতে পারবো না, এই জন্য আগে ভাগে শেষ করে নিচ্ছি আর কি। রাত্রেবেলায় কাজটা করে কমপ্লিট করে নিতেছি। আর স্বামীর কথা কি বলবো, স্বামী নামে মানুষটাকে আমরা মানে ভাবতেই কেমন যেন একটু ভয় পেয়ে যাই, যে একটা কাজ বা যে কোনো কিছু করার আগে আমরা চিন্তা করি যে স্বামী কি মনে করবে বা স্বামী কি ভাববে। এই ভয়টা পেয়ে অনেক কিছু অনেক সময় আমরা হয়তো বা স্বামীর কাছ থেকে বলি না, স্বামীকে জিজ্ঞাসাও করি না, বা ভয় পাই, বা খারাপ বলবে বা করতে দিবে না এটা ভাবি। কিন্তু আসলে এটা আমি নিজেও একবার একটা সময় ভাবতাম যে আমার স্বামীকে যদি আমি এই কাজটার কথা বলি যে আমি এটা করব, তো হয়তো ও আমাকে বাধা দিবে, আমি করতে পারবো না, আমাকে করতে দিবে না। আর বিশ্বাস করেন ভাই, যে কাজটাতে স্বামী বাধা দিবে যে এই কাজটা করা লাগবে না, আমার মতে ওই কাজটা না করাটাই সবচেয়ে বেশি উত্তম। মানে এটা করার প্রয়োজনই না। আমি এটা অনেকবার প্রমাণ পেয়েছি, যে কোনো কাজে আমাকে আমার স্বামী বাধা দিয়েছে যে তোমার এই কাজটা করতে হবে না, বা তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার মন রাখার জন্য মানে বলছে যে ঠিক আছে করো, মত দিয়েছে, সেই কাজটাতে আমি কখনোই সফল হতে পারিনি। মানে একটা সময় ওই কাজটাতে আমি অসফলই হয়েছি, আর এটা বলতে আমি বাধ্য হয়েছি যে হ্যাঁ, আমার এই ডিসিশনটা নেওয়াটা উচিত হয়নি, এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। তো ওনারা যেটা বলে সেটা ভালো, এটা মেনে নেওয়াটা উচিত, এটার জন্য মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। ওনারা বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। ওনারা হলো আমাদের হলো একদিনের হলো বড় আছে, আর একদিনের অভিজ্ঞতা অনেক কিছু। মা ওই যে আমার আঞ্চলিকভাবে আমাদের দেশে একটা কথা বলে যে তোর থেকে আমি একদিনের না হলেও বড় আছি, আর একদিনের এক পট চাল হলেও আমি তোর থেকে বেশি খেয়েছি। তো এক পট চালের অভিজ্ঞতা হয়তো আমার আছে, তোর থেকে বেশি আছে, ঠিক সেটাই। তো ওনারা আমাদের থেকে ভালো দুনিয়া দেখছে, ভালো বুঝে, ওনারা ছেলে মানুষ, ওনারা জানে কোনটাতে ভালো হয় কোনটাতে খারাপ হয়। তো এটা মেনে নেওয়াটাই এমন একটা বুদ্ধিমান মেয়ের কাজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কাজ করার আগে স্বামীর অনুমতি নেওয়াটা খুব বেশি জরুরি। ওনারা যে কাজে অনুমতি দিবে সেটাই করা ভালো, আর যেটাতে দিবে না সেটা করা ভালো, তাহলে ভালো চলা যাবে। হয়তো আপনারা ভাবতে পারেন যে আজকে হঠাৎ আমি আমার স্বামীকে নিয়ে এত কথা কেন বলতেছি, কি এমন করলো যে আমার স্বামী যে এত কথা বলতেছি ওকে নিয়ে।
তো সেটা একটু কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি বলতেছি স্বামীর সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। আর আজকে তো খুব রান্না বান্না শেষ করে ফেলতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। সকালের জন্য নাস্তা বানিয়েছিলাম রুটি, ডিম ভাজি আর চা করেছিলাম, যেটা আমি দেখাইনি অফ ক্যামেরাতে। আর এখন দুপুরের রান্নাটাও শেষ করে নেব তাড়াতাড়ি করে, কারণ ওই যে বললাম আমার ছেলে আসতেছে, তো এই জন্য তো খুব বেশি আগ্রহ নিয়ে আমি বসে আছি, ও আসবে ওর জন্য। তো ভাবতে পারেন যে আজকে কি রান্না করবো, এমন ভালো ভালো রান্না করবো ছেলের জন্য? না, আসলে না, তেমন কিছুই করব না। রেগুলার যা রান্না করি আজকেও তাই রান্না করব। ও খুব মাংস পছন্দ করে, কিন্তু আমি আজকে কোনো মাংস রান্না করতেছি না। আছে তো, থাকবে, খাওয়াবো, যাই খাওয়াই না কেন দেখবেন আপনারা। তো আজকে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা একটু চটা চটা করে কাটছি। মানে আমার শ্বশুরে বলছিল মিষ্টি কুমড়া শুধু তেলে ভেজে, মানে একটু চটা চটা করে কেটে পাতলা পাতলা করে তারপর তেলে ভেজে রুটি দিয়ে খাবে। তো এখন ওইভাবে, তো এখন আর রান্না করিনি, একটুখানি রেখে দিছি, কালকে সকালে ভেজে দিব। আজকে আর সকালে ভাজিনি, একটু দেরি হয়ে গেছিল এই জন্য। তো এখন ওইভাবে চটা চটা করে কেটে রান্না করতেছি, যে দুপুরে খাবে আর যেটা থাকবে রাত্রে রুটি দিয়েও খেতে পারবে, কারণ আমার শ্বশুর রাত্রে রুটি দিয়েও খায়। আর যেহেতু তেলে বাইজা খাইতে মন চাইছে, তো সকালবেলা একটু রেখে দিচ্ছি, ওইটা বাইজা পরে দিব, পরের দিন দিব আর কি। তো আমার তরকারি রান্নাটা শেষ। এখন আমি আমার ছেলের জন্য একটু মাছ ভুনা করে নিব। ও আবার তরকারিটা খুব অপছন্দ করে, মানে অপছন্দ বলতে ও সবজিটা তেমন খাইতে চায় না, তো এই জন্য ওর জন্য একটু মাছ ভুনা করে নিব আর কি। মাছটা বেজে একটু ভুনা করে তেল, মানে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। আর ওকে ওইটা দিলে ও ওইটা দিয়ে ভাত খেয়ে নেবে আর কি, এই অবস্থা। যাই হোক, ও রান্না দিয়ে দিচ্ছে, ও হয়তো বা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ও জার্নিটা হয়েছে। এখন পর্যন্ত এসে ঘরে পৌঁছায়নি, কিন্তু তারপরও এলাকাতে চলে আসছে। তো এটা শুনে ভালোই লাগলো, মনটা অনেকটা শান্তি পেলাম আর কি। একা একা আসতেছে, কোনো সমস্যা হয় কিনা সেটা ভাবতেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ ভালো মতো আইসে পৌঁছাইছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আজকের ভিডিওটি না অনেক বড় হচ্ছে, তো প্লিজ কষ্ট করে সব দেখে নেবেন। আর আমি জানি আপনারাও অধিক আগ্রহ নিয়ে বসে আছেন আমি কি জিনিসটা দেখাবো সেটা দেখার জন্য। তো একটু অপেক্ষা করুন, অবশ্যই দেখিয়ে দেব। আর যে আমি মাছ বোনা করতেছিলাম, এখানে না একটু লবণ বেশি হয়ে গেছে, তাই একটু উঠিয়ে আবার ফেলে দিলাম, জানি না লবণটা বেশি হয়ে যাবে কিনা। তারপরেও আমি দেখলাম যে না, ভালোই, মানে এতটা বেশিও হয়নি। খাওয়ার সময় দেখছি যে না, ঠিক আছে, তো আমি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আমার মাছটা ওইদিকে বোনা হয়ে গেছে। আর এখানে আমি একটু সালাদ করে নিব, এই পাতাকপি দিয়ে, গাজর, মূলা এগুলি দিয়ে, সবজি দিয়ে। হয়তো বা আপনারা ভাবতেছেন যে আমি শুধু সবজি রান্না করি, কি ঘাস পাতা খাই, কাঁচা গোছা, গ্রামের মানুষ কি এগুলি খায় কিনা? না ভাই, গ্রামের মানুষ এগুলি খায় না, তেমন একটা পছন্দ করে না, কিন্তু শহরে এগুলি পছন্দ করে। কিন্তু আমরা পছন্দ করি, কারণ আমরা আগে শহরেই ছিলাম, আমার শ্বশুর শাশুড়ি শহরেই ছিল, ওনারা এগুলি খেয়ে অভ্যস্ত, আর ওনারা এগুলি খুব পছন্দ করে। তো এগুলি আমাকে প্রত্যেক দিনই করতে হয়, মানে ওনারা সবজির সময় সবজিটা উপভোগ করে খুব। আসলে এটা ঠিকই, সবজির সময় যদি সবজি না খাই তাহলে কখন আর খাবো? যখন সবজির সিজন থাকে না তখন কি আর সবজি খাওয়া যায় নাকি? তখন তো আমরা মাছ মাংস খেয়েই থাকি সব সময়। তো এই জন্য এখন আর মাছ মাংসটা তেমন একটা খাই না। মাছ তো খাইতেই হয়, মানে ইয়ার জন্য সবজি দিয়ে খেতে হয়, কিন্তু সবজিটা আসলে খাওয়া পরে আর কি আমাদের বেশি। আর সবজিটা আমাদের খুব বেশি পছন্দ, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ডায়াবেটিসের রোগী, তো ওনারা তো ভাতের থেকে বেশি সবজিটাই বেশি খায়। তো এই জন্য সবজিটা আমাদের করতেই হয় আর কি। আমার এই যে সালাদটা করে দিচ্ছি, দুপুরবেলা সালাদ দিয়ে আমার শ্বশুর শাশুড়ি খেয়ে নেবে বেশি একটা। তো আর বললাম তো আমাদের জন্য আর কি কি করলাম। এই যে মাছ বোনা করে দিয়েছি আমার ছেলের জন্য, মাছটা বোনা হয়ে গেছে। আর
এখানে আমি একটু খিচুড়ি বসাচ্ছি আমার মেয়ের জন্য। ও না খিচুড়িটা একদম খেতে চায় না, তাই আমি মাঝে মাঝে রান্না করে ফেলে দিতে হয়, একদম খায় না। আজকে অল্প করে দিয়েছি যাতে দেখি খায় কিনা। তো খিচুড়িটা অনেক খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু খাচ্ছে না, অন্য সব কিছু খাচ্ছে কিন্তু খিচুড়িটাই খাচ্ছে না। তো যাই হোক, তারপর আমি রান্না করি যদি একটু খায় তো ভালো হবে আর কি। আর এই বিকেলবেলা দেখুন আমি একটু আসছি নিচে, কাপড় চোপড় রোদে দিয়েছিলাম ওগুলি নেওয়ার জন্য। আর এখানে আইসা দেখি যে এখানে মানে পরিবেশটা এতটা সুন্দর হয়ে আছে, মানে একদম নিবিড় একটা অবস্থা, শীতল, মানে খুব ঠান্ডা। তো আমি একটু ভিডিও করে নিলাম আর কি, ক্যাপচার করে নিলাম। আর এই যে এই অবস্থায় এখন আমি চলে যাব, আপনাদের অবসান ঘটাবো, যে এত আগ্রহ নিয়ে যে জন্য বসে আছেন সেগুলি দেখাবো। আমার ছেলে তো আসছে দুপুরবেলা, তখন তো আর ভিডিও করতে পারিনি। সন্ধ্যার পরে ফ্রি হয়ে চলে আসলাম আপনাদেরকে দেখাতে। এই যে আমার জন্য একটা টাইপড আনছে, আমার ছেলের কাছে দিয়ে দিছে। তো ছেলে তো এগুলো সব শিখে আসছে কিভাবে কি করতে হবে না করতে হবে। ও আমাকে এটা খুলে দেখাচ্ছে যে কিভাবে আমি এটা ভিডিও করব, কিভাবে স্ট্যান্ডটা খুলবো, কোথায় মোবাইল রাখবো, মানে এগুলি সব দেখিয়ে দিচ্ছে আর কি। আমার হ্যান্ডেল মানে আমাকে শিখাইতেছে, মানে আমার ছেলে আমাকে শিখাচ্ছে। আমার বাবা বড় হয়ে গেছে, এখন আমাকে শিখাচ্ছে আর কি। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারতেছি মোবাইলের সম্বন্ধে। না আমি কিছু জানি না, কিন্তু ওর কাছ থেকে আমি সব শিখে নিচ্ছি। এই এমন পরিস্থিতি আর কি। ও যে সব নাট কোথায় কি, কিভাবে ঘুরাবো, কিভাবে ভিডিও করব, এগুলি শিখিয়ে দিছে। আর এটার জন্য আপনাদেরকে বলছি যে স্বামীর সাপোর্টটা কতটা বেশি প্রয়োজন। আজকে দেখুন আমি যদি এই ভিডিওর চ্যানেলটা যে খুললাম, ইউটিউব চ্যানেলটা, এটা যদি আমার স্বামীর অনুমতি না নিয়ে খুলতাম তাহলে কি আমি এই জিনিসগুলি পেতাম? আর আমি ভিডিও করতে গিয়েই তো ভয় পেতাম অনেক, যে আমি ভিডিওটা করতেছি ওর চোখে পড়লে কি হবে না হবে, মানে এই একটা ভয়ের কারণে কিন্তু আমার কথা বা আমার সবকিছুতেই এটা বোঝা যেত যে না এটা আমি চুরি করতেছি, ঠিক আছে। তো এই জন্য বলি স্বামীকে জানিয়ে সবকিছু করতে হয়। স্বামী সাপোর্ট দিলে তো মুক্ত পাখির মতো আকাশে উড়া যায়, যেটা আমার হচ্ছে। ও আমাকে অনেক সাপোর্ট করতেছে, অনেক সাপোর্ট করতেছে। এই যে আমাকে এইটা কিনে দিছে, যে ট্রাইপডটা কিনে দিছে। আমি একটা কিনেছিলাম ছোট, যেটা দিয়ে আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়, সেলফি স্টিকের মতো। তো ও এটা কিনে দিছে। আর এই যে দেখেন আমার মেয়েটা, ও এটা ধরবে ওটা ধরবে, ডিস্টার্ব করতেছে। এখান থেকে তো সরানোই যাচ্ছে না, কোলে নিয়ে রাখলে ও নেমে যাচ্ছে বারবার, দৌড়বে দৌড়বে। আমার বড় মেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর এই যে মাইকটা দেখুন, এই মাইকটি আমার জন্য কিনছে। আজকের ভিডিওটা, যে এই ভিডিওটা আমি আগের দিয়েই করছিলাম, স্ট্যান্ড দিয়েই করছি, কিন্তু যেভাবে আমি করি মোবাইল হাতে নিয়ে ওইভাবেই করছি। কিন্তু এই যে ভিডিও এডিটিং করছি যখন, তখন ভয়েসটা আমি মাইক দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিও আগেও দেখেছেন এখনও দেখতেছেন, তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে আজকের ভিডিওর এডিটিং এর ভয়েসটা কেমন হয়েছে আর আগেরটা কেমন হয়েছে। যদি কোনো পার্থক্য পান, যদি ভালো মন্দ বুঝতে পারেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি, যে আগের থেকে কি একটু ইমপ্রুভ হয়েছে কি না, আগের থেকে কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, ঠিক আছে। কারণ এত টাকা খরচ করছে, তো এটা যদি ভালো না হয় তাহলে তো মনটাই খারাপ হয়ে যাবে। আর আপনারা আমার পাশে থাকবেন, যারা ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত, তো আপনারা একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আমার জন্য, ঠিক আছে। আর এই যে মাইকটা দেখতে পারলেন, যে মাইকটা আর এটা, এগুলি কত টাকা দিয়ে কিনছে সেটা আমার এখনো সঠিক জানা নেই, তবে আমার হাজবেন্ডটা একটা ইশারা দিল যে 5,000 টাকার মতো লেগে গেছে এগুলি সবকিছু মিলে। তো যাই হোক, এত টাকা খরচ করে ফেলছে, তো এই জন্য তো তাকে ধন্যবাদ তো দেওয়া যায় না, আর আমরা দিইও না কখনো ধন্যবাদ। তো যাই হোক, অনেক খুশি হাজবেন্ডের জন্য। আপনারা সবাই দোয়া করবেন যেন এইভাবে আমার স্বামী আমাকে সাপোর্ট করে যায়, আর আমিও তার সাথে এইভাবেই সারাটা জীবন কাটাতে পারি, সেও যেন আমার সাথে এইভাবেই থাকে সুখ দুঃখে। দেখুন আমার স্ট্যান্ডটার ফাইনাল লুকটা আমি দাঁড়া করাইছি, একদম পুরো ফুল স্ট্যান্ড। আর এটা মেটালের, একদম উচ্চতা 6 ফুটের থেকে বেশি আছে। মানে কি বলবো, এতটা খুশি, মানে এতটা ভালো লাগতেছে।
আর মেয়েদের জন্য একটা তেল দিয়েছে, এটা অনলাইন থেকে অর্ডার করছে বাচ্চাদের ঠান্ডার জন্য, নিমের তেল নাকি বলে। এটা গায়ে দিলে ঠান্ডাটা একটু কম লাগে, যেহেতু গ্রামে অনেক বেশি ঠান্ডা, তো এটা বাচ্চাদের জন্য দিচ্ছে। এই আর কি, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।